সাল 1967, যেই সময় CWD-কে প্রথম ডিটেক্ট করা হয়েছিল কলোরাডোতে বন্দি হরিণদের মধ্যে। তারপর থেকে এই ডিজিজকে মার্কিন যুক্তরাষ্ট্রের 30টি রাজ্য এবং কানাডার 4টি প্রদেশের পাশাপাশি নরওয়ে, সুইডেন, দক্ষিণ কোরিয়া এবং ফিনল্যান্ডেও ডিটেক্ট করা হয়েছে। CWD এর পুরো নাম কি? CWD এর পুরো নাম হলো ক্রনিক ওয়েস্টিং ডিজিজ, CWD, যাকে আমরা জম্বি ডিয়ার ডিজিজ নামেও চিনি। তো বেশি এদিক ওদিকের কথা বা এক্সট্রা পয়েন্টস নিয়ে কথা না বলে আমরা বেশ কিছু জরুরি পয়েন্টস নিয়ে আজকে আলোচনা করব। CWD হলো একটি রোগ যা এল্ক, হরিণ এবং মুসের মধ্যে পাওয়া যায়। CWD কি করে না, মস্তিষ্কের বেশ খানিকটা অংশ বা বিশেষ কিছু অংশকে ড্যামেজ করে। তারপর শরীরের প্রগতিশীল ক্ষতি অর্থাৎ প্রোগ্রেসিভ লস, আচরণগত পরিবর্তন, অত্যাধিক লালা আর তারপরেই মৃত্যু ঘটায়। এই রোগটি মার্কিন যুক্তরাষ্ট্রের মিডওয়েস্ট এবং রকি মাউন্টেনে সবথেকে বেশি দেখা যায়। আর এই অঞ্চলের মোট যত সংখ্যা আছে হরিণের, তার 40% হরিণের মধ্যে এর এফেক্টকে দেখা যায়। তো এবার চলে আসি একটু রিসেন্ট আপডেটের দিকে। ইউএসএতে জানা গেছে যে ইয়েলো স্টোন ন্যাশনাল পার্কে 2023 সালে এই এফেক্টকে দেখা গেছে, যা সেখানকার ওয়াইল্ড লাইফ এবং ইকোসিস্টেম নিয়ে বিশেষজ্ঞদের দারুণভাবে চিন্তায় ফেলে দিয়েছে। তো ওয়াইল্ড লাইফের ওপর এর প্রভাব কি, অর্থাৎ CWD-র প্রভাব কি? তো CWD হরিণ এবং বিভিন্ন সার্ভিসদের হেলথ আর বেঁচে থাকা অর্থাৎ সার্ভাইভিংয়ের ক্ষেত্রে একটা বড় থ্রেট। এর ফলে কি হচ্ছে না, তাদের রিপ্রোডাকশনের হার অত্যাধিক পরিমাণে কমে গেছে এবং মৃত্যুর হার দিনে দিনে বেড়ে চলেছে। তাদের সোশ্যাল বিহেভিয়ারকে এই CWD পুরোপুরিভাবে চেঞ্জ করে একটা হরিণকে শিকারী হরিণে পরিণত করছে। এই গত বছরই মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়েমিংয়ে হরিণ, এল্ক আর মুসের মোট 400টি কেস অর্থাৎ CWD এর কেস ধরা গেছে। আর বিশেষজ্ঞদের মত অনুযায়ী এই প্রাণীগুলোর মধ্যে যে সিমটমস বা লক্ষণগুলো দেখা গেছে সেগুলো হলো ওয়েট লস, ড্রুলিং, ল্যাথার্জি অর্থাৎ অলসতা, স্টাম্বলিং অর্থাৎ হোঁচট খাওয়া আর ভ্যাকেন্ট স্টেয়ার অর্থাৎ শূন্য দৃষ্টি। বিজ্ঞানীরা প্রাণীদের থেকে মানুষের মধ্যে এই CWD এর ট্রান্সমিশন নিয়ে একটা সতর্কতা জারি করেছে। এই কনসার্নটা এই ধরনের স্পিলওভার ইভেন্ট বা ইনফেকশনের আনপ্রেডিক্টেবিলিটি থেকে আসে। তো এবার একটু জেনে নিই এই স্পিলওভার ইভেন্ট বা ইনফেকশন কাকে বলে। এই স্পিলওভার ইভেন্ট এমন একটা পয়েন্ট যেই পয়েন্ট থেকে একটি প্যাথোজেন একটা প্রাণী থেকে একটা হিউম্যান বডিতে চলে আসে। আর একটা প্যাথোজেন হলো একটা জীব যা রোগ সৃষ্টি করে, অর্থাৎ ভাইরাস, ব্যাকটেরিয়া ইত্যাদি। তো এই ক্ষেত্রে পার্টিকুলারলি কোথায় কোথায় এই ইভেন্টটা হওয়ার চান্সেস বেশি থাকে? কৃষিকার্যে, আবার সেই সব জায়গায় যেমন যেখানে পশু পাখি বিক্রি হয় সেই সব জায়গায় হাইলি রিস্ক থাকে, অর্থাৎ যেখানে মানুষ ওয়াইল্ড লাইফের সাথে বেশি কন্ট্যাক্টে আসে। অর্থাৎ এই ধরনের কাজগুলো সেই সব অপরচুনিটি ক্রিয়েট করে যার সাহায্যে কোনো প্রাণী থেকে মানুষের শরীরে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বা এই প্যাথোজেনগুলো সংক্রমিত হতে পারে। তো একটু বিস্তারিতভাবে আলোচনা করে নিই এবার যে কিভাবে এই CWD স্প্রেড করতে পারে। লালা, পেচ্ছাপ, রক্ত, মল ইত্যাদি যে শারীরিক লিকুইড বা তরলগুলো আছে সেগুলোর সাহায্যে প্রাণী থেকে প্রাণীতে এই CWD ট্রান্সমিট হতে পারে। আবার এগুলো দূষিত মাটি, জল, গাছপালা, বিভিন্ন যন্ত্রপাতি থেকেও এটা ইনডিরেক্টলি ছড়িয়ে পড়তে পারে। তো এই আলোচনার মাধ্যমে একটা নাম খুব উঠে আসে, সেটার নাম হচ্ছে প্রিয়ন। প্রিয়ন কাকে বলে? তো এই প্রিয়ন হলো এক ধরনের প্রোটিন যা ব্রেনে থাকা নর্মাল প্রোটিনগুলোকে ট্রিগার করে আর অ্যাবনর্মাল করে দেয়। আর প্রিয়নস সাধারণত ইজিলি ক্ষয় হয় না, এরা বছরের পর বিভিন্ন পরিবেশে টিকে থাকতে পারে। এটার ইনকিউবেশন পিরিয়ড বা সাধারণ ভাষায় বললে এটা বলা যেতে পারে এটার জীবাণুর প্রবেশ এবং রোগের লক্ষণের প্রথম প্রকাশের যে পিরিয়ড আছে, যে টাইমটা আছে, সেটা হলো 18 থেকে 24 মাস, যার অর্থ হলো এত বড় একটা সময় ধরে এই রোগের কোনো লক্ষণ ধরাই পড়ে না। আর এর থেকেও বড় যেটা চিন্তার বিষয় সেটা হলো এত লম্বা একটা পিরিয়ড বা সময়কালের মধ্যে এরা প্রিয়ন ছড়ে আর অন্যান্য প্রাণীকে ইজিলি সংক্রমিত করতে পারে। তো এবার সব থেকে বড় যে চিন্তার বিষয় আমাদের সেটা হলো এই রোগ হিউম্যান রেসে কিভাবে ঢুকবে আর কতটা এফেক্ট করবে। তো চিন্তার বিষয় তেমন কিছু নেই, কারণ CWD যে মানুষদের ক্ষতি করে তার কোনো চূড়ান্ত প্রমাণ নেই, আবার যে ক্ষতি করে না তারও কোনো চূড়ান্ত প্রমাণ নেই। কিন্তু বেশ কিছু গবেষণায় এই পরামর্শ দেওয়া হয়েছে যে CWD এক্সপোজার এবং ক্রুয়েটসফেল্ড জেকব ডিজিজ অর্থাৎ CJD একটি বিরল এবং মারাত্মক মানবপ্রিয়ন রোগের যোগসূত্র হতে পারে। তো ফাইনালি কাম টু দ্য এক্সট্রিম মেন পয়েন্ট,
পাবলিক হেলথ রেসপন্স। তো এই ক্রমবর্ধমান জম্বি ডিয়ার ডিজিজের কেসের জন্য এক্সপার্টসদের কি পরামর্শ? ভৌগোলিক বিস্তারে নজরদারি এবং ডেটা ট্র্যাকিং। 2, ইনফেক্টেড পশুদের কোয়ারেন্টাইন করা হোক। 3, দূষণ এড়াতে হরিণদের মৃতদেহকে প্রপারলি হ্যান্ডলিং করা। আর সবথেকে মুখ্য যে স্টেপটা নেওয়া হয়েছে অর্থাৎ 4 নম্বর পয়েন্ট হলো ইনিশিয়ালি এই রোগের জন্য শিকারীদের আগে পরীক্ষা করা। তো এখানেই আমরা আমাদের ভিডিওকে র্যাপ আপ করবো। আর তোমরা জানাও আমাদের কমেন্ট বক্সে যে এই টপিকটা কেমন লাগলো, কোনো মেন পয়েন্ট বা এক্সট্রিমলি মেন পয়েন্ট আমরা মিস করেছি কিনা, যদি করে থাকি সেটা মেনশন করো। যদি সেরকম বিস্তারিত আলোচনা করা হয় নেক্সট ভিডিওতে আমি সেটাকে নিয়ে আসবো। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।